আপনার নাম রনি ভাই, ফার্মেন্টেশন চালাইতেছেন 1 বছর ধরে? জি। আচ্ছা, এখন এই 1 বছরের ভিতরে কি শিখলেন? ফার্মেন্টেশন দিয়ে মুরগি পালন করা যাবে? লাভ হবে? ফার্মেন্টেশন দিয়ে মুরগি পালন করলে তো মুরগির লাভের টাকা চোখে দেখা যাবে আর কি। রোগ বালাই আসে না? রোগ বালাই তো আসলে যেটা হইছে হ্যাঁ। এটা তো ভাইরাস। তো আপনার এখানে ভাইরাস হয়েছিল কি ভাইরাস কি হয়েছিল। ভাইরাস যেন হয়েছিল? ভাইরাস হয়েছিল আপনার হলো গাউট আর আইবিএস। গাউট আইবিএস দুটোটা হয়েছিল? দুটোটাই হয়েছে। এই মুরগি গাউট আইবিএস হলে তো প্রায় 300 একটা খামারে 1000 মুরগি 300 থেকে 350 মুরগি মারা যায়, যেটুকু আমরা জানি বা দেখছি। 300 থেকে মানে পুরোটা লস। এখন আপনার এখানে কি অবস্থা? কতগুলো মারা আমাদের গেছে? এখানে আমরা বাচ্চা আনছিলাম হলো 920টা। হুম। 920টার মধ্যে আমাদের মারা গেছে তো 35টার মতন হবে, 35-37টার মতন হবে আমাদের আর কি এটা মারা গেছে। 35টা কি এই গাউট আইবিএসে মারা গেছে? গাউট আইবিএসে মাত্র 35টা? হ্যাঁ, 35টা 37টা এরকম হবে। গাউট কি আসলেই গাউট আইবিএসে 35টা মারা গেছে? হ্যাঁ, বাস্তব? বাস্তব। এত কম মুরগি মরে? এখন মনে করেন যে আপনার এই আচ্ছা, আমি আপনার পানি ফার্মেন্টেশন তো আমরা চালু করছি ঠিক 6 দিন থেকে। 6 দিন থেকে? হ্যাঁ, 6 দিন থেকে। এটা করাতেই হয়তো আল্লাহ তাআলা এইভাবে এই উসিলা হয়তো মাফ করছে। আচ্ছা, ভ্যাকসিন দিছেন? না, ভ্যাকসিন দেয়নি। ঠান্ডার ডোজ? ঠান্ডার ডোজ বলতে আপনার এই সিপ্রোসিন করছিলাম আর কি। আমাশার ডোজ? আমাশার ডোজ করি না। ও, তাহলে মোটামুটি আপনার মেডিসিন খরচ গেছে কয় টাকা? মেডিসিন খরচ আমাদের 7-8 হাজার টাকার মতন হবে। 8000 টাকার মেডিসিন খরচে পুরা এতগুলো মুরগি পাললেন? কতগুলো? 900? 920। 8000 টাকা? আমি তো মনে করি মেডিসিনই লাগে না। ইনশাআল্লাহ চেষ্টা করবো আর কি সামনের এবার দেখবেন ফার্মেন্টেশনের আর এক কারিশমা। এই কারিশমাটা হলো মুরগি পালতে কোনো মেডিসিন লাগে না। ফার্মেন্টেশন দিয়েই যদি আমি মুরগি খাওয়াবো, তাহলে আমি মেডিসিন কেন ব্যবহার করব? এই জিনিসগুলো আমি আপনার এখন আজকে শিখিয়ে দিয়ে দেবো, যেটা পরবর্তীতে আপনার কাজে লাগবে সারা জীবনের জন্য। ফার্মেন্টেশন যতদিন আছে, যতদিন খাওয়াবেন, ততদিন মুরগিতে কোনো মেডিসিন ওষুধ পানি কিছু লাগবে না, এবারে 0 থেকে বিক্রি পর্যন্ত। তো সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন আমাদের ভিডিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন। চলুন এখন আমরা এই ভাইয়ের, রনি ভাই নাকি? রনি ভাইয়ের ফার্ম বর্তমানে কি অবস্থা, মুরগি আছে কতটুকু, ওজন আছে, আমরা একটু দেখি। চলেন। কাশি দিয়ে ইয়া কাটে। ভিতরে যান, ভিতরে যে আমার শুকনো লাগে। সিঁড়িও তো বালি দিয়ে সিঁড়ি দিছেন। আল্লাহ রসুল আল্লাহ। সিঁড়ি আমরা আরো পুক্তভাবে সুন্দরভাবে করবো আর কি। আরো মাছা দিয়ে মাছার উপরে দিছেন প্লাস্টিক। পানি ফার্মেন্টেশন দিলে ডাইরেক্ট দিছেন নাকি? আছে পানি ফার্মেন্টেশন? হ্যাঁ আছে। ও, এখন পানি ফার্মেন্টেশনটা একটু দেখা যাবে? অবশ্যই দেখা যাবে, ফার্মেটেড হয়ে গেছে। ভুট্টাও দেন না? ভুট্টা ফার্মেন্টেশন করছেন কত ঘন্টা হয়েছে? ভুট্টা ফার্মেশন করছি, এটা আপনার খাওয়ার মতন হয়েছে। কিছু বেশি হয়েছিল, আমি বালতিতে রাখছি, এটা খাওয়াইছি। ও আচ্ছা, দেখান পানিটা, দেখান, খুলে ফেলান। আচ্ছা, এটা সেন্ট আসছে।
মুরগির একটু দেন দেখি, ডাইরেক্ট দেন না নাকি না? হ্যাঁ ডাইরেক্ট আপনি এটা দিলে 4 দিন হবে আচ্ছা direct। পলিথিন সরাই এলাম, পলিথিন দেওয়া লাগবে না, ফার্মেন্টেড হয়ে গেছে আর পলিথিন দেওয়া লাগবে না, হালকা পাতলা হালকা হবে রে, ফার্মেন্টেড হওয়ার পরে পলিথিন দেওয়া লাগবে না। ভুট্টা দইছে কত ঘন্টা? হ্যাঁ ভুট্টা কত ঘন্টা হয়েছে? ভুট্টা হয়ে গেছে 18 ঘন্টা হয়ে গেছে ভুট্টা। তাহলে পলিথিনটা সরাই এলাম, 18 ঘন্টা হলে পলিথিনটা সরাই ফেলাবেন। আমি মুরগির মুরগিটা আগে খাওয়ান দেখি আর কি, একটু মুরগিরে খাওয়ান, রিল্যাক্সে আছে। মুরগির বয়স কতদিন ভাই? আজকে 32 দিন। আজকে 32 দিন রানিং। হ্যাঁ 32 দিন রানিং মুরগি। ফ্যান তো অনেকগুলো লাগাইছেন, কিন্তু আপনার নিচে লাড়া দেওয়া যাবে না, নিচের তলানির ময়লাটা, নিচের তলানির ময়লা দেওয়া যাবে না ভাই, একটু এটা খেয়াল রাখবেন। নিচের তলানিতে যে ময়লাটা থাকবে সেইটা কোনোভাবে মুরগিকে দেওয়া যাবে না, তাহলে কি হবে, মুরগির ওই পাতলা পায়খানা ডায়রিয়া হবে। এবং শুধু আপনি না, আমি সমস্ত বাংলাদেশের পানি ফার্মেন্টেড, ওয়াটার ফার্মেন্টেড যারাই খাওয়ান, তারা তলানিতে যে ময়লাটা থাকে সেই ময়লাটা কখনোই দেবেন না, তাহলে মুরগির পাতলা পায়খানা হবে, কারণ ওইটা হজম করতে পারে না। তো সুপ্রিয় দর্শক ভাই, এইখানে মুরগি কতগুলা? এখানে এখন মুরগি আমরা কিছু বিক্রি করছি তো আজকে, মানে মুরগি খুচরা বিক্রি করছি। বিক্রি করছেন মুরগি, তো দেখে মনে হইতেছে আপনি তো ওই জায়গা যতটুকু তার চেয়ে মুরগি বেশি উঠেছেন। তা আমাদের জায়গা মুরগি 100 বেশি আছে, জায়গা অনুযায়ী 100 মুরগি বেশি আছে। তাহলে তো মুরগি স্টক করবে, জায়গা অনুযায়ী যদি মুরগি বেশি হয় তাহলে তো মুরগি স্টক করবে আর মুরগিতে সমস্যা হবে। এখন এই যে আপনার আমাদের স্কোয়ার জায়গা কতটুকু? 1200 স্কোয়ারে 900 মুরগি দিচ্ছেন, তারপরও 1.6 স্কোয়ারে একটা বা 1.5, অর্থাৎ 1200 স্কোয়ারে 800 মুরগি দিতে পারবেন। আপনারা অতিরিক্ত মুরগি এই যে দেখেন, এই যে মুরগি 2 কেজি প্লাস হয়েছে না, তাহলে এই 2 কেজি প্লাস যে হয়েছে, এখন এই মুরগিটার জায়গাটা বেশি লাগতেছে না, তো মুরগিটা গাদা দিয়ে হলে মুরগি স্টক করবে না, বুঝতে পারছেন? 800 সর্বোচ্চ, জুলুম 800, জুলুম আমরা ইনশাআল্লাহ সামনে থেকে আমরা 800 জুলুম। আপনি 1000-1200 মুরগি দিয়ে যে লাভটা পাবেন, মনে হয় না যে লাভ পাবেন 1200 মুরগি দিয়ে, কিন্তু 800 মুরগি দিয়ে পাইলে লাভটা অবশ্যই পাবেন। তাহলে কি একটা ভুল করছেন জান তো, জায়গা কম মুরগি দিচ্ছেন বেশি। 10-12টা গেছে মনে হয়। কত 10-12 পিস বিক্রি করছেন? জি। কতটুকু ওজন হয়েছিল? এগুলো ওজন খাতায় লেখা আছে, ছোট বড় মিলাই নিছে, তো যেভাবে খাতাটা নিয়ে এসো। আড়াই কেজির উপরে আছে না বড়টা? সব ওরকম বড় মুরগি নেয় নাই কেউ। আড়াই কেজির উপরে এই জায়গা আছে। 2.5 কেজি? হ্যাঁ 32 দিনে 32 দিনে 2.5 কেজি। আমরা পরশু দিনে তো মাপছি একটা 1 কেজি 2 এই কেজি যে মুরগিটা দেখে 2 কেজি 600 কি কত বড় মুরগি না। ওনার ফার্মেন্টেশন করা মুরগি, পানি ফার্মেন্টেশন খেয়ে বড় করছে, আর আজকে 32 দিন বয়সে ভুট্টা ফার্মেন্টেশন। চিন্তা করেন, ওজনটা আনার পরে তারপরে শুরু করছে ভুট্টাটা। এখন খাবারটা খাবে বেশি, ওনার খরচটা বাইরে যাবে, এই জন্য ডেরে ঠেক দেওয়ার জন্য ভুট্টা ফার্মেন্টেশন। এটা ছাড়া উপায় ছিল না আমাদের, বুঝছেন? আচ্ছা যাক, বুঝতে পারছি আমি। আচ্ছা এটা পালা নিয়ে আসেন, ওই স্কেলটা নাও, ওই যে চার্জে দাও। ভুট্টাটা যে দিছেন, ভুট্টাটা সম্ভবত পটের ভিতরেই আছে। সুইচ একটু, এই সুইচটা দাও তো একটু। একটা মিটার নিয়ে আসেন,
ফ্যানের সুইচটাও আমরা ধরো। দেখি কালকে একটা ইয়া আপনার আমি কই দেই এই পাশে না এই পাশে না এটা দাও হ্যাঁ উপরেটা দাও এই পাশে না এই পাশে না এই পাশে হ্যাঁ এই পাশে ওই যে ওই দুটাই ওই যে আগের মতন দুটাই কালকে হ্যাঁ। আমরা ওই যে পরশুদিন সিরাজদি কি সিরাজগঞ্জে 3টা মুরগি তো 10 কেজি ওজন এই পাচ্ছি। ক্যারেটটা নিচে